মানে আম নিয়ে কোথায় যাচ্ছ? আম নিয়ে আজকে চলে আসলাম রান্নাঘরে। প্রতিদিন তো অন্য অন্য রান্না দেখাই, তো আজকে আমি আমের আচার করে দেখাবো। তো আমি এই অসময়ে 12 মাসি আম গাছ, তো সেই আম গাছেরই আম। তো আমি আমগুলো দিয়ে আজকে আচার বানিয়ে দেখাবো। প্রথমে আমি আমগুলো কেটে নেব। আমার জন্য 4টি আম রাখো। কোন কত আম! তো এই আমগুলো আমি সুবর্ণার জন্য রেখে দিলাম। ও তেলের আচার বানাবে, তার জন্য এইগুলো আমি রেখে দিলাম। আর আমি এইগুলো দিয়ে আজকে আমি চিনি দিয়ে আচার করবো। তো আমি প্রথমেই আমগুলো কেটে নেব। আমগুলো কাটা হয়ে গেছে, আমি ভালো করে ধুয়ে একটু শুকাই নিয়েছি। এবার আমি আমগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি এভাবে সবগুলো আমি কেটে নেব। তো আমার সবগুলো আম কাটা হয়ে গেছে, এবার আমি চিনি দিয়ে আমগুলো মেখে রাখবো। তো এভাবে চিনি মেখে আমি 1 ঘন্টার মতো রেখে দেব। এখন আমার আম চিনির জলে একদম ডুবে গেছে। তো আমি একদম তেল ছাড়া আমি আচারটা বানাবো। তো আমি এখন আমটা আমি কড়াইতে দিয়ে দেব। কড়াই দিকে গরম হয়ে গেছে। দেবো একটু হলুদ গুঁড়া। দিয়ে দেব কিছু তেজপাতা। আরো দিয়ে দেব কিছু শুকনো ঝালের গুঁড়া। টক মিষ্টি ঝাল করে এই আচারটা বানাবো। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার আসছে। বন্ধুরা, আমি এখন দিয়ে দেব ভেজে রাখা মশলার গুঁড়ো। আমি প্রথমেই দিয়ে দেব ধনিয়া আর জিরে গুঁড়ো। আমি ভেজে বেটে নিয়েছিলাম। এবার দিয়ে দেব পাঁচফোড়নের গুঁড়ো।
কিছু সময় জাল করেই আমি নামিয়ে নেব। প্রায় হয়ে গেছে আমার টক মিষ্টি ঝাল আমের আচার হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখতে, লোভনীয় লাগছে। তো সামনে তো আমের সিজন চলেই আসতেছে, তো এভাবে একটু বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, আর আমাদের এই পেজটি ফলো করে পাশে থাকবেন। এটা তো ভালো কথা।